আসসালামু আলাইকুম। আরও একটি ম্যাথ নিয়ে আসলাম। সেটি হচ্ছে বলছে কি পোল কত 8টি। ওকে, তো এন এর মান কত আরপিএম হচ্ছে 500 আরপিএম। আর যে শান্ট জেনারেটরের ক্ষেত্রে জেটের মান তো ডাইরেক্ট দেওয়া আছে, কন্ডাক্টর 7 7 8। হ্যাঁ, ওয়েভ কানেক্টরের ক্ষেত্রে এর মান কত হয় 2, ঠিক আছে। আর হচ্ছে কানেক্টেড। আর হচ্ছে আর লোডের রেজিস্ট্যান্স দেওয়া আছে 12.5 ওহম, ঠিক আছে। লোড রেজিস্ট্যান্স মানে টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে কত? টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে 250 ভোল্ট। আর আর এ দেওয়া আছে কত? 0.24। আর এর শেষ শান্টের রেজিস্ট্যান্স দেওয়া আছে কত? 250 ওহম। ওকে, এই হচ্ছে টোটাল ডাটা। তো এখানে আমাকে বলছে আর্মেচার কারেন্ট কত, আইএ কত, আর হচ্ছে পোল ফ্লাক্স, যে ফ্লাক্সটা কত। ফ্লাক্সের সূত্র আমরা জানি, প্রথমে আমরা পোলের ফ্লাক্সটা বের করে ফেলি। ইজি ইকুয়াল টু ফাই জেড এন পি ডিভাইডেড বাই 16a। এই সূত্রে অ্যাপ্লাই করবো। এই সূত্র অ্যাপ্লাই করতে গেলে আমাকে ইজি লাগতেছে, ইজি দেওয়া নেই, আর ফ্লাক্স তো বের করবোই। আর জেটের মান দেওয়া আছে এনপি, সি এর সব বাকিগুলো দেওয়া আছে। তো ইজিটা আগে বের করে নিই। ইজি বের করতে গেলে আমাকে আর্মেচার কারেন্ট লাগবে। আর্মেচার কারেন্টটা বের করতে হলে আমাকে কীভাবে আর্মেচার কারেন্টটা বের করতে পারি? তো আমরা শান্টের সার্কিটটা অন করলে আমাদের সুবিধা হবে। তো শান্টের সার্কিটটা অন করে ফেলি শুট করিয়া। আর শান্টের আর্মেচার কারেন্ট মানে লোডের আর্মেচার কারেন্ট যদি বের করতে যাই, তাহলে লোডের ক্ষেত্রে আমার কী দাঁড়াচ্ছে? লোড কারেন্ট দাঁড়াবে আমার লোডের ভোল্টেজ ডিভাইড বাই লোডের রেজিস্ট্যান্স। তোকে লোডের ভোল্টেজ কত দেওয়া আছে? 250 ডিভাইডেড বাই লোড রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? 12.5। অর্থাৎ লোডের কারেন্ট বের করলে আমি পাবো হচ্ছে 20 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে শান্টের কারেন্ট কত পাবো? লোডের ভোল্টেজ কত দেওয়া আছে? 50 ডিভাইডেড বাই শান্টের যে ইয়েটা দেওয়া আছে 250, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার। একই হয় সর্বদা, 1-এর উপরে 1-2 এর ভিতরেই থাকে, বেশি হয় না, কারণ এটা লস খুব কম করে দেয়, ঠিক আছে। যখন ম্যানুফ্যাকচারিং কোম্পানি তৈরি করে তখনই সেটা কমে যাচ্ছে। যাই হোক, তো আমি আর্মেচার কারেন্ট কত দাঁড়াচ্ছে? 21, তাই না। আই এ দাঁড়াচ্ছে IL প্লাস শেষ কেন যোগ হলো? আমার ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, তার মানে কারেন্ট আমার লোডে যেতে যেতে ক্ষয় হচ্ছে, যেটা ক্ষয় হচ্ছে 2 ভাগ হয়ে গেল, তাই না। তাহলে আমার 21, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আর একটা বলছে পোল ফ্লাক্স। তো এখন ইজি তো পেয়ে যাব, ইজি ইকাল টু ভিএল প্লাস আইএ, আর এটা সূত্র জানি। তো ভিএল কত? হ্যাঁ, এখানে একটা সুন্দর একটা সূত্র আছে, এরপরে আমি তোমাদের পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দিয়ে দেবো। তো ভিএল লুপ ঘুরিয়ে ভিএল ইকাল টু কি? ভিএল হচ্ছে 200, ভিএল এর মান কত? 250 প্লাস আইএ হচ্ছে 21 ইন্টু আর এ কত দেওয়া আছে? 0.24। এখান থেকে তুমি পাবে কত? তাহলে এই মানটাই আমি এখন এখানে যদি বসাই দিই, এই যে এই মানটা, এই যে এই ইজির মানটা যদি আমি এই ইজিতে বসাই দিই, আর এই বাকি সব মানগুলো যদি এখান থেকে কালেক্ট করে নিই, তাই এর মানটা বের করতে পারবো না। তো বাকি তোমরা ক্যালকুলেশন করে নিও। ওকে, থ্যাংক ইউ।